কে কার জীবনসঙ্গিনী বেছে নেবে, না কাকে রাখবে না কাকে ফেলবে, সেটা তাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার কোনো ব্যক্তিগত ব্যাপার নয়। আমি কোনটা ভালো কোনটা ঠিক সেটা বলবো, কেন বলবো না? এতদিন তো প্রীতমকে নিয়ে কম কথা হয়নি। প্রীতম বাজে ছেলে, প্রীতম একটা ধরে একটা ছাড়ে, আমি নিজে বলেছি, যেগুলো আমি নিজে দেখেছি। এখন যখন প্রীতম ভালো আছে, এখন যখন প্রীতম নিজের জীবনটাকে ভালো করে গুছানোর চেষ্টা করছে, সেখানে আমার বিচার করার কিছুই আসে না, প্রশ্নই আসে না। প্রীতমের মতন জীবনযাপন কাটাবে, প্রীতমের মতো ভালো থাকবে, সেটা প্রীতমের অধিকার আছে। সেখানে আমি বলার কে? হ্যাঁ, আমরা নাকি প্রীতমকে উস্কাচ্ছি? কি উস্কাচ্ছি ওই মেয়েটার সাথে, মানে গুড়িয়ার সাথে বিয়ে করার জন্য? না তো, আমরা বলেছি গুড়িয়াকে নিয়ে যদি ও জীবনসঙ্গিনী করতে চায়, খুব ভালো কথা, সাপোর্ট করবো আমরা। উস্কানি থেকে উস্কানো নয়। আচ্ছা, তার আগে বলি, হাই ফ্রেন্ডস, শোনো ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এখন ভোট নিয়ে ব্যস্ত আছি। সবাই বলছো সমাধি তুমি লাইভে আসতো না, কতদিন ধরে তুমি লাইভে আসো না। লাইভে আসতে ইচ্ছাই করছে না। কেন ইচ্ছা করছে না জানো? সারাদিন যেভাবে কাজকর্ম রয়েছে, ভোটের আগে অবধি আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। একমাত্র আমি ভোটের আগে একটাই জিনিস ভেবেছি, দিদি, আমাদের পশ্চিমবাংলার মামাটি মানুষ, যেই দিদি আজকে আমাদের এত কিছু করেছে, সেই দিদির বিরুদ্ধে যারা যারা মিথ্যা রটনা রটাচ্ছে, সেটাকে আটকানো, মানুষকে ভুল বুঝতে দেওয়াবো না ওদেরকে, বিজেপির দালালকে। এটা নিয়ে এখন পড়ে আছি, তাই লাইভে আসছি না, তার জন্য সরি। আসবো লাইভে, ভোটটা হয়ে যাক। হ্যাঁ, মাঝে মাঝে লাইভে আসছে, ওটা বাদ দাও, ঠিকঠাক লাইভে আসবো ভোটটা হওয়ার পরে। মামাটি মানুষ জিন্দাবাদ। নতুন ভোরে ঘাসে ফোটা জোড়া দুটি ফুল, মামাটি মানুষের ভালোবাসাই গড়া আমাদের তৃণমূল। তাই এখন এটা নিয়ে ব্যস্ত আছি। তো ইউটিউবে যেমন ভিডিও দিই, হ্যাঁ, যেখানে 4টে ভিডিও দিতাম সেখানে 2টো ভিডিও দিচ্ছি, মাঝে মাঝে 4টেও হয়ে যাচ্ছে। তো সেটা কথা নয়, কথাটা হলো এখন যারা আমাকে বলছে যে আমি প্রীতমকে সহ্য করতে পারতাম না, এখন সেই প্রীতমকে সাপোর্ট করছি গুড়িয়াকে নিয়ে, তুই হলো পাল্টিবাজ। আমি কখনো পাল্টিবাজ না। আজকে পালবাড়ির মেয়েকেও সাপোর্ট করেছি, পালবাড়ির মেয়েকেও এখন গাল দিচ্ছি। যে এখানে নোংরামো করবে তাকেই গাল দেবো, যে এখানে নোংরা মানুষটা যখন ভালো হয়ে যাবে তখন তাকে সাপোর্ট করবো। এটা আমার নীতি এবং আমাদের নীতি, বুঝেছো? যে যেমন তার সাথে তেমন করবো, পরিষ্কার কথা। এখন প্রীতম ভালো হয়ে গেছে, তাই প্রীতমকে অবশ্যই সাপোর্ট করা যায়, কেন সাপোর্ট করবো না? প্রীতম সত্যি একটা ভালো ছেলে, প্রীতমের জীবনে আর ওই গন্দিগি মেয়েটা আসুক সেটা আমরা চাইও না, অনেক চেষ্টা করেছিল। তো আমাদেরকে এই ধরনের কথা না বলাটাই ভালো। আর শোনারা একদম চোখ রাঙাবি না, একদম বাজে কথা বলতে আসবি না। ওই পালবাড়ির মেয়ের কথা শুনে বাজে কথা এখানে বলতে বসেছিস, একদম বসবি না। ওই মেয়েটাকে জিজ্ঞাসা করবি ওর জন্য কি করিনি। অবশ্য বেইমান বলবে না, বেইমানরা উপকার নেয়, বেইমানরা বলতে জানে না, বেইমানরা শুধু এমনি করে নিতে জানে, এমনি করতে জানে না। তাই বেইমানটা বলবে না, কিন্তু ভিউয়ার্সরা জানে আর উপরওয়ালা জানে। এখানে ভিউয়ার্সরা জানে আমরা কি করেছি। সেই জায়গা থেকে আমরা পারলেই নাকি পারতাম প্রীতমের সাথে আবার সংসার জোড়া লাগাতে। কম তো চেষ্টা করিনি, অনেকবার জোড়া লাগাবার চেষ্টা করেছি, আবার কেন চাইবো? প্রীতমের জীবনটা কি নরক করবো নাকি? নরক থেকেও বেঁচে গেছে, ওর যা জীবনটা হয়ে গেছিল। আমরা প্রীতমকে ছেড়েছি, আমরা মেয়েটাকে এতই সাপোর্ট করেছি, মেয়েটা কান্নাকাটি করেছে, যে সব বলে না মেয়েটার প্রতি একটা দুর্বলতা হয়ে গেছিলো, সব কন্যার হয়ে গেছিলো। সেই জায়গা থেকে এখন বুঝতে পেরেছি মেয়েটা ওটা অস্ত্র হিসাবে ব্যবহার করে, চোখের জল ন্যাকা ন্যাকা কথাতে মানুষ বলে যায়, ওর নোংরামোটাকে ভুলে যায়। সেটাই আমরা ভুলে গেছিলাম, আর ভুলবো না। আর ওর অস্ত্রটা বুঝে গেছে, ওটা ওর অস্ত্র, তাই ভুলবো না। আর ওকে সাপোর্টও করবো না, আর ওকে প্রীতমের জীবনে যেতেও দেবো না। তাতে তোমরা যা বাজে কথা বলার বলো, সেটার জন্য তোমাদের কমেন্ট বক্স খোলাই আছে আমার, তোমরা যা বাজে কথা বলবে বলো, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? আই ডোন্ট কেয়ার। এই যে আমি মমতাদিকে সাপোর্ট করে প্রচার করছি, বিজেপির দালালগুলো আমার পেছনে কল লেগেছে, বিজেপির দালালগুলো আমাকে যা খুশি বলছে, তো আই ডোন্ট কেয়ার। আমি দিদিকে ভালোবাসি, আমি দিদির সহযোদ্ধাদের ভালোবাসি, তাই বলে কি আমি এখন সেই জায়গাটা ছেড়ে দেবো? দিদিকে ভালোবাসা, দিদির হয়ে লড়াই করা ছেড়ে দেবো না। তো সেই জায়গা থেকে এখন কে কি বলছে না বলছে সেটা নিয়ে কি আমি চলবো নাকি? তাই বলে কি প্রীতমের জীবনটা নরকের দিকে আবার ঠেলে দেবো? প্রীতমকে নিয়ে কন্ট্রোভার্সি করবো না? প্রীতম তোকে পালবাড়ি মেয়েকে আবার মেনে নিতে হবে, তুই অন্য জীবনের সঙ্গিনী খুঁজে নিবি না, এই বলে প্রীতমের সাথে এখন ঝগড়া করবো, প্রীতমের জীবনটা আবার শেষ করবো? কখনোই না। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তার জন্য আমি প্রীতমের কাছে বড় হয়ে ক্ষমা চেয়েছি। রে ভাই, সত্যি ভাই, তোর কথাটাই ঠিক, আর এই মেয়েটা লোককে ব্যবহার করে, এতদিন বুঝতে পারিনি, ব্যাস হয়ে গেছে। প্রীতমের জীবনটা প্রীতম সুন্দরভাবে গুছিয়ে নেবে। আর দিশানি যেমন দিশানি জীবনটা গুছিয়ে নিয়েছে, সেরকম প্রীতমেরও গুছানো উচিত। আর পালবাড়ি নেংটি তো বছর বছর গুছায়, একটা করে ধরে একটা করে ছাড়ে, তারও অধিকার আছে, সেও বছর বছর ধরুক আর ছাড়ুক, আর আমরা ওকে তুলনা করি, এটাই কাজ। চলো, আর প্রীতমের জীবনে আসতে দেবো না। তো আরেকজন এসে বলেছো, হ্যাঁ তুমি গুড়িয়ার নামে বদনাম করছো, গুড়িয়ার সাথে বিয়ে নাও বা তো হতে পারে। এই কথাটা না আমিও বলেছি আমার ভিডিওতে, আমিও বলেছি যে আমি শিওর নয় যে গুড়িয়ার সাথেই প্রীতমের বিয়ে হবে, নাও বা হতে পারে, কিন্তু ভিডিও দেখে মনে হচ্ছে যে গুড়িয়ার সাথে কিছু আছে, এটা বলেছি। ভিডিও দেখিসনি? আমি গুড়িয়ার বদনাম করছি না, আমি বরঞ্চ গুড়িয়ার সুনাম করছি। গুড়িয়াকে প্রীতমের কাছেই মানায়, সিরিয়াসলি বলছি। তো যাই হোক, তোদের সাথে তো আর ভাট বকে আমার টাইমটা নষ্ট করতে পারি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই বিষয়টা এইটুকুই ছিল আজকের ভিডিওর, বেশি আর বড় ভিডিও করলাম না, এতটা ব্যস্ত। রাত কটা বাজছে জানো? 12টা 40 বাজছে, রাত্রি 12টা 40। ফ্যানের আওয়াজ পাবে, ওইদিকে রামায়ণ শুনছে আমার বর, চারিদিক থেকে আওয়াজ পাবে, একটু ইগনোর করো, ঠিক আছে? বজরঙ্গবলীর ইয়ে দেখছে, আবার রামায়ণ দেখছে, সবটাই দেখছে আমার বর, অল্প অল্প করে ফেসবুকে দেখে, ও ওগুলো ভালোবাসে দেখতে। তারপরে লাস্টে একটা গান শুনবে, দিয়ে শুয়ে পড়বে। তো রাত্রি এখন 12:30 পার হয়ে গেছে, আর বেশি কথা আমি বলতেও চাই না, এইটুকুই থাক।
কাকে কি সাপোর্ট করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? আমি জানি কোনটা ভুল কোনটা ঠিক। প্রীতমের জীবনটা নরক হতে দেবো না। কি বললাম? প্রীতমের জীবনটা নরক হতে দেবো না। হ্যাঁ, হয়তো আমি লাইভে আসছি না, অনেকে অনেক কিছু ভেবে নিচ্ছে, যেরকম ভণ্ড অনেক কিছু ভেবে নিয়েছে। তো যাই হোক, সবটাই আসবে, সময়ের অপেক্ষা। যতই ঘুরি ওরাও রাতে, লাটাই তো আমার হাতে। আর ঝিঙ্কু না কর। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর প্রীতম, তুই ভালো থাকিস ভাই, তোর পাশে আছি। তুই যাকেই জীবন সঙ্গিনী বানাবি সেটাকেই আমরা সাপোর্ট করবো। প্রীতম, বিয়েতে বলবি তো? বিয়ে তো অবশ্যই বলিস, বাজনার সাথে তালে তাল দেবো। মানুষ মাত্র ভুল হয়, তুইও ভুল করেছিস প্রীতম, তুইও সেটা স্বীকারও করেছিস। আমরাও ওই কান্না দেখে বলে গেছিলাম, বারবার তোর জীবনে ওই বাড়ির মেয়েটাকে ঢোকাবার মানে চেষ্টা করেছি সংসারে। যে যারা বলছে না, হ্যাঁ প্রীতমের সাথে পারলেই তো সংসারটা জোড়া লাগিয়ে দিতে পারো, যারা বলছে তারা মনে হয় নতুন, বুঝেছিস, জানে না, কি আর করা যাবে। সবাইকে তো আর বলতে পারি না, এই দেখো আমরা এই করেছি ওই করেছি, ওটা চলে না। দরকার হলে পুরোনো ভিডিও দেখে নে। চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর এখন একটাই স্লোগান, জয় বাংলা, মা মাটি মানুষ জিন্দাবাদ। জয় বাংলা, যতই করো এসআইআর, এ বাংলা সে মমতার দোষ। এখন মমতাদি চলছে, এখন আমাদের দিদিকে নিয়ে অনেকেই মিথ্যাচারিতা করছে। এবং এই সোশ্যাল মিডিয়ার কিছু ক্রিয়েটার বিজেপির কাছ থেকে টাকা খেয়ে, একটা ছেলে তো অলরেডি নেমেই পড়েছে, প্রীতমের আগে বন্ধু ছিল, যা না তাই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে শুরু করেছে। তো তাকে নিয়ে আমি আসছি সোশ্যাল মিডিয়ায় অতি শিগগিরই। সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে হলো একটা ব্লগার, সে হলো একটা কন্টেন্ট ক্রিয়েটার, সে বিজেপির কাছ থেকে টাকা খেয়ে কিভাবে দিদির বদনাম করছে, তার বউ লক্ষ্মীর ভাণ্ডারও নিচ্ছে এবং নাকি স্বাস্থ্যসাথী কার্ডে কিছু হয় না। তো সেই বিষয়টা নিয়ে, তার মুখ নিয়ে অবশ্যই আসবো আপনাদের সামনে অতি শিগগিরই। ওয়েট অ্যান্ড ওয়াচ। কিছু কিছু ব্লগারগুলো এখন বিজেপির কাছ থেকে টাকা খেয়ে তৃণমূলের বদনাম করছে এবং তাদের বাড়ির মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারও নিচ্ছে। চলো সবটাই আনবো তোমাদের সামনে, একটু সময়ের অপেক্ষা। টাটা, বাই বাই।